আপনাদের জানিয়ে রাখি, আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। 100টা চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি পাবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়। এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখনো বলুন, এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ঠিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে। আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন্সারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করে